হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আজকে আমাকে দেখে কিন্তু কেউ ভয় পেও না। আমি একদম নিজের আসল রূপ নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই জন্যই বললাম যে আমাকে দেখে কিন্তু কেউ ভয় পেও না। আজকে ফেস ওয়াশ দিয়ে মুখ ডলতে ডলতে ভিডিওটা শুরু করলাম, তার একটাই কারণ, আমাদের মালদাতে বেশ কয়েকদিন হলো খাদি মেলা এসেছে। বলতে পারো ফেসবুক খুললেই শুধু খাদি মেলার আপডেট, আর এখনো আমরা খাদি মেলাতে যেতে পারিনি। সমাজ কি আমাদের মেনে নেবে বলো তো? তাই আমরাও সকাল থেকে প্ল্যান করছিলাম যে আজকে যদি সন্ধ্যাবেলা সময় পাই তোমাদের দাদাভাই, তাহলে আমাকে খাদি মেলাতে নিয়ে যাবে। তো সেরকমই হঠাৎ করেই প্রিপারেশন যে খাদি মেলায় যাব, তাই চটপট করে একটু রেডি হতে হতে ভ্লগ স্টার্ট করলাম। ভাবলাম ফাইনালি যখন খাদি মেলায় যাওয়া হচ্ছে, তাহলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, তোমাদের সাথেও শেয়ার করব যে এইবারে খাদি মেলাতে কি এসেছে। আর এর আগের বছর খাদি মেলার আমি একটা শর্টস ভিডিও বানিয়ে ছেড়েছিলাম, তাই ভাবলাম এইবার একটা বড় ভিডিও বানানো যাক। আর ঢং করতে করতে তোমাদের সামনে চটপট করে রেডি হয়ে নিই, তাহলে রেডি হতেও বেশ ইন্টারেস্ট লাগবে। আর বাইরে যে ঠান্ডা লাগছে দুদিন ধরে বলার মতো না। আজকে তো বিশাল ঠান্ডা লাগছিল। যাবো একরকমভাবে আর আসবো আর একরকমভাবে, তাই ব্লগটা স্কিপ না করে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো। আর এখন কিন্তু আমি চটপট চটপট করে দেখো রেডি হয়ে নিচ্ছি, আর সব সময়ের মতো রেডি হতে হতে এখনও ঢং করে নিচ্ছিলাম। বুঝতেই তো পারছো, পেছনে গান চলছে, এদিকে আমি রেডি হচ্ছি, তাহলে কোমরটা কি আর ঠিক থাকে বলো তো? যাই হোক, অনেক বকবক করতে করতে এখন ফাইনালি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, আর এখন একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। ব্যাস, এরপর কিন্তু চটপট করে একটা বিশাল যুদ্ধ করে নেব। হ্যাঁ, এটা আমার কাছে এক প্রকার যুদ্ধই বলতে পারো, তার কারণ রেডি তো আমি চটপট হয়নি, কিন্তু এই চুলের গতি করতে গিয়ে আমার অবস্থা 12টা বেজে যায়। এই চুল বাঁধতে গিয়ে যে কতবার চুল নিয়ে টানা টানি হেঁচড়া হেঁচড়ি করি তার কোনো ঠিক নাই। তাই ভাবলাম যে না থাক, সহজ সিম্পলভাবে চটপট করে একটু বেনি করে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। এছাড়াও আমাকে আর এত মন দিয়ে দেখার মতো সময় কার আছে বলো দেখি? দেখো, আমি ফাইনালি রেডি। এরপর একটু পারফিউম লাগিয়ে নিচ্ছিলাম, আর ব্যাস তারপর তোমাদের দাদাভাই আসার জন্য ওয়েট করতে থাকবো। তারপর হঠাৎ করে ভাবলাম যে এই যে আমি এত কষ্ট করে ডান্স করছি ঘরের মধ্যে, ঘরের বাইরে গেলে পরে তো আমাকে আর কষ্ট করে ডান্স করতে হবে না, ঠান্ডাতে তখন এমনিতেই ডান্স করতে থাকবো। তাই ভাবলাম যে না, চটপট করে একটা সোয়েটার পরে নিই। এই দেখো, আমি তাড়াতাড়ি করে একটা সোয়েটার নিয়ে চলে আসলাম আর চটপট করে পরে নিলাম। আবারও তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, তারপর দেখছি না, এতে তো আমার ঠান্ডাই মানছে না, তাহলে কি করব? তাহলে আরেকটা সোয়েটার পরে নিই। এই ভেবে দুটো সোয়েটার পরে নিয়েছি আমি। দেখো তো কীরকম লাগছে আমাকে, একটু বেশি গোলুমলু লাগছে নাকি দুটো সোয়েটার পরেছি না? যাই হোক, যেমনই লাগুক না কেন অবশ্যই জানিও। আর বেশি দেরি না করে চলো, তোমাদের দাদাভাই চলে এলে ঝটপট বেরিয়ে পড়ি। হেই এভরিওয়ান, ফাইনালি চলে এসেছি মালদার খাদি মেলা 2024-এ। এইবার চলো ভেতরটা ঘুরে ফিরে তোমাদেরকে দেখাবো। তবে এইবারের খাদি মেলার গেটটা একটু ইউনিক আর ভীষণ সুন্দর। তো মেলার মধ্যে এন্ট্রি নিতেই প্রথমেই প্রত্যেকবারের মতো এইবারও চারিদিকে শুধু জামা কাপড়, হাতে সেলাই করা কাঁথা, নানান রকম হজমিগুলি, আচার, ফুড স্টল সব কিছু বসেছে। তার আগে একবার গোটা মাঠটা তোমাদের দেখিয়ে দিলাম যে এই বিশাল মাঠ জুড়ে আমাদের খাদি মেলা প্রত্যেকবারের মতো এইবারও। তবে দুদিন থেকে ঠান্ডা পড়ার জন্য মনে হয় একটু ভিড়টা কম। যাই হোক, চলো তোমাদের ঘুরে ঘুরে একটু কালেকশনগুলো দেখাই। তো ঢুকে প্রথমেই দেখছিলাম যে কিছু হ্যান্ড পেন্টিং জিনিস বিক্রি হচ্ছে, যেমন ছোট ছোট গ্লাস, কাপ, কেটলি, চা সার্ভ করার জন্য ট্রেগুলো, আরো ছিল হাত পাখা, নানান রকমের জামা, সবকিছুর ওপর খুব সুন্দর করে হ্যান্ড পেন্টিং করা আছে। এই দেখো, একটা কেটলির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। হাতের কাজগুলো ভীষণ সুন্দর আর ভীষণ নিখুঁতভাবে করা ছিল, তাই যেটাই হাতে নিচ্ছিলাম সেটাই বেশ সুন্দর লাগছিল। নেক্সট যে দোকানটাতে ঢুকেছিলাম, সেখানে নানান রকমের ঘড়ি, নানান রকমের নাইট ল্যাম্প, আরও ছিল বিভিন্ন রকমের কাঠের পুতুল, প্যাঁচা, কাঠের জগন্নাথ, কাঠের রাধাকৃষ্ণ, আর ছিল দেওয়ালে যে হ্যাঙ্গিং করে চাবির রিং রাখার জন্য সেইগুলো। সবকিছুই বেশ সুন্দর, চোখ ধাঁধানো জিনিস ছিল। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম, দেখলাম একটা সেলফি জোন মতো করে রেখেছে।
আই লাভ খাদি। আরও লেখা ছিল মালদা খাদি মেলা। আর সেখানে সেলফি তুলতে, ছবি তুলতে লোকজন এত ভিড় করেছে, ভেবেছিলাম ফাঁকা হয়ে গেলে ছবি তুলবো, বাট তার আর উপায় আছে নাকি, একজনের পর একজন তো লাইনেই ছিল। এবারে পুরো মেলাটা ঘুরতে গিয়ে দেখি একটা ফুড স্টল যেটার নাম ছিল সিএফসি। আরও ছিল পাপড়ি চাটের দোকান, চপ ঘুগনির দোকান, তবে সেইগুলো তো খাওয়াই হয়। ভাবলাম এই যে নতুন সিএফসির স্টলটা দিয়েছে, এখানে একবার ঢোকা যাক। তো এখানকার মেনুগুলো দেখছিলাম আর ভাবলাম কিছু না কিছু ট্রাই করে অবশ্যই তোমাদেরকে এই সিএফসি স্টলের রিভিউটা দেব। তো তোমাদের দাদাভাই মেনু দেখে প্রথমেই একটা ছোট লেগ পিস অর্ডার করেছিল, অনলি 1 পিস, দাম ছিল 40 রুপিস। খেয়ে সে রিভিউ দিল মোটামুটি ভালোই লাগছে, মোটামুটি কেএফসি স্টাইল। তো তোমাদের দাদাভাই বারবার বলছিল তোমার জন্য আর একটা অর্ডার করি আর তুমি সেটা খেয়ে দেখো। বাট সত্যি বলতে কেএফসি চিকেনের যে ভেতরের মাংসটা অনেকটা আষ্টে গন্ধ লাগে, যার জন্য আমার একদম ভালো লাগে না। টাইপ কেএফসি বাট সিএফসি। তাই সে আমাকে ওপরের ক্রিস্পি অংশটা দিয়েছিল, মোটামুটি ভালো লাগলো আর কি। নেক্সট একটা চিকেন বার্গার অর্ডার করতেই তারা অফার করলো তাদের কাছে নাকি একটা বিগ সাইজ বার্গার আছে, যেটার মধ্যে নাকি ভর্তি করা চিজ এবং চিকেন প্যাটি থাকবে। এই হলো সেই বার্গারটা যেটার দাম 100 রুপিস। আর আমরা যেই বার্গারটা অর্ডার করছিলাম অনলি চিকেন বার্গার, সেটা ছিল 70 রুপিস। তো তোমাদের দাদাভাই বললো যখন বলছে তাহলে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো কিছু হবে। হ্যাঁ, স্পেশাল বলতে বার্গারটা অনেকটা বড় সাইজের ছিল আর টেস্টটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একজন যদি গোটা বার্গারটা খায় আমার মনে হয় পেট ভরে যাবে। তো এখান থেকে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে শেয়ার করে বার্গারটা খাচ্ছিলাম, কিন্তু বার্গারটা একটু বেশি বড় সাইজের থাকায় একটা সুন্দর বাইট আমরা বসাতে পারছিলাম না। হয় পাউরুটিটা মুখে যাচ্ছিল, নয় ভেতরের স্টাফিংসগুলো। তো তার জন্য তোমাদের দাদাভাই হাত দিয়ে চেপে ধরছিল আর দুটো লেয়ার চাপার কারণে বেশ সুন্দর বাইট দেওয়া যাচ্ছিল, যার জন্য আর কি আমরা দুজন মিলে বেশ মজা করে খাচ্ছিলাম, সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করছিলাম। এই সিএফসি স্টলটা আমি নতুনই দেখলাম, বাট ওনারা আলোচনা করছিল ওনারা নাকি কোথাও বসেন, তো সেটা আমার আর শোনা হয়নি। নেক্সট টাইম গেলে পরে অবশ্যই তোমাদেরকে শুনে জানাবো। আর তোমরা যদি মালদা থেকে আমার ব্লগটা দেখে থাকো আর খাদি মেলায় গেলে অবশ্যই সিএফসি স্টল থেকে কিছু ট্রাই করো আর ওনাদের থেকে শুনে জানাতে ভুলো না ওরা অফ টাইমে কোথায় বসে। তো একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আবারও চলে এসেছিলাম অন্য পাশের দোকানগুলোতে, যেহেতু মেলাটা বিশাল মাঠ জুড়ে আর সবটা তো একবারে দেখে শেষ করা সম্ভব না, তাই এক পাশটা দেখে আমরা একটু ব্রেক নিয়ে আবারও আর এক পাশটা ঘুরতে এসেছি। তবে আর বেশিক্ষণ সময় নেই, তার কারণ সব দোকানগুলো টুকটুক করে বন্ধ করে দিচ্ছিল। মোটামুটি 9টা মতো তো বেজেই গিয়েছিল। তারপর হঠাৎ করে চোখে পড়ে গেল একটা খাজানার দোকান। দেখতে পাচ্ছ কত রকমের আচার, পুরো খাদি মেলা জুড়ে একটাই আচারের দোকান পেয়েছি। তো সেখানে গিয়ে নানান রকমের হজমিগুলি, আচার সব কিছু নিয়ে খাদি মেলার যে মেইন আকর্ষণ মানে প্রোগ্রামটা হচ্ছে আর কি সেই দিকে। তো দেখো এখন স্টেজ প্রোগ্রামটার দিকে চলে যাচ্ছি, দেখছিলাম সমবেত গান হচ্ছে। তো এখানে গিয়ে একটু দাঁড়ালাম, একটু গান শুনলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যত রাত বাড়ছিল মনে হচ্ছিল কি যে ঠান্ডা তত যেন ঝেপে পড়ছে। আসলে কি বলতো, ফাঁকা মাঠ তো, তাই জন্য আরো বেশি ঠান্ডা লাগছিল। এইদিকে এনারা গান করছিল, খুব সুন্দর লাগছিল, বাট তোমাদেরকে তো সেটা শেয়ার করতেই পারলাম না, বুঝতেই পারছো। আর এত ঠান্ডা লাগছে কিছু বলার নাই, একদম ঠান্ডাতে কাঁপিয়ে দিল হু হু করে। ফাঁকা, সব বন্ধ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।